ওটা দিন, ওটা দিন না, ওটা কিছু হবে না। এক মাস সম্পর্ক তো, আর আমি যদি 1 মাসের আগের সম্পর্ক বার করতে পারি? না না, এই পুরো মানে প্রথম মাস পড়েছে 1 মাস। কিসের সম্পর্ক? কিসের সম্পর্ক মানে উনি আমার সঙ্গে কথা বলতো, তা বলছে বলে আমি ওনার সাথে কথা বলি, ওনার সাথে কথা বলি, সবার সাথে। আপনার সাথে আমার সম্পর্ক আছে? কথা বলি তো, আছে? না। আপনার সাথে আছে? কথা বললে কিসের সম্পর্ক? কিসের সম্পর্ক? সম্পর্কটা এবার উনি বলছে যে তোমার তো বাড়ির সংসার আছে। হ্যাঁ, আমারও সংসার আছে। তো তাহলে কাজের মাধ্যমে একটা ভালোবাসার মধ্যে একটা হয়ে গেছে এই সম্পর্ক। উনি ওনার সংসার থাকবে, আমি আমার সংসার থাকবো। এই ভালোবাসাবাসি মানে আমি ভালোবেসে তোমাকে শরীর দেব, তুমি ভালোবেসে আমাকে টাকা দেবে। না, আমি বলি তোমার সংসার ধর্ম আছে। আমি বলেছিলাম ওনাকে যে তোমার সংসার ধর্ম আছে। আপনি গ্রামের বাড়িতে কেন গেছেন? ওনার সাথে ওনার গ্রামের বাড়িতে কেন গেছেন? ওখানে গেছেন, আমার দরকার ছিল। ওনার গ্রামের বাড়িতে কেন ঢুকেছেন? কি পরিচয় ঢুকেছেন? ওনার গ্রামের বাড়িতে কেন ঢুকেছেন? উনি তো আমার নিয়ে গেছিল। আপনি ঢুকেছেন কোন পরিচয় ঢুকেছেন? কে আপনি? আমি ওখানে দরকারে গেছি। আপনি ওনার বাড়িতে ঢুকেছেন, আপনি কে? আমি কেউ না। তাহলে কেন ঢুকেছেন? ওটাই আমার ভুল হয়ে গেছিল। সম্পর্ক রাখছেন, একটা সংসার উজাড় করে দিচ্ছেন, এই বাচ্চা বাচ্চা মেয়েগুলোর মুখের দিকে তাকিয়ে আপনাদের একবারও কষ্ট হয় না? না দিদি, আমি কিন্তু ওরা আমি এটুকুও বলেছি যে তুমি তোমার সংসার, তুমি সব কিছু, আমার কিছু লাগবে না। আমি যেরকম আছি সেরকম থাকো। ও তো জোর করে আমার সঙ্গে সম্পর্ক করতে চাই। জোর করে? হ্যাঁ। তারপর আমি বলেছি ঠিক আছে, তুমি তোমার মন থাকো, তোমার যেমন সংসার সেরকম তুমি করো। আমি লোকের বাড়ি কাজ করি। আমি লোকের বাড়ি কাজ করি। এই এখন যে জেলে ঢুকবেন, এখন যে অ্যারেস্টে বসে থাকবেন, কি করে খাবেন দাবেন? না শুনুন, এবার উনি একদিন মাছ দিয়ে গেছে, বলছে মাছ তুমি নেবে। আছে না, মাছ আমার লাগবে না। একদিন দিয়ে গেছে। না টাকা, আপনার ফোনে অনেক রেকর্ড আছে আপনার টাকা চাওয়া। ফালতু কথা বলবেন না, ফালতু কথা বলবেন না। আমার কাছে কিন্তু প্রমাণ আছে আপনি ওনার কাছে টাকা চেয়েছেন। ছেলে কাজ করে সেই টাকা পেতো। ছেলে সেই টাকা পেয়েছে, সেই টাকা ছেলে চায় না, আপনি চান? হ্যাঁ। না, আমার ছেলে কিন্তু আপনার ছেলে বোবা কালা না। ছেলে বলছে বলে মা টাকা দেয় না। আমি দাঁড়িয়ে কথা বলতে পারছি না নাকি? কম করুন। না দাদা, নাটক কিছু করছি না। নাটক আমি কিছু করছি না। আপনি সত্যি কথা বলুন। ওনাদের সঙ্গে 1 মাস বলুন ভুল হয়ে গেছে, যে সম্পর্ক জড়িয়ে গেছি, আমি কিভাবে বেরোবো, সমস্যা করেছেন সেটা বলুন, ওনারা বের করে দেবে। আপনি সত্যি স্বীকার করুন। আমি সত্যি কথা বলেছি তো। আপনি টাকা চেয়েছেন, সেটার কথা ভয়েস আমাদের কাছে এমন রেকর্ডিং আছে, সেটা মোটেই আপনি আপনার ছেলের কাজের টাকা চাননি। আপনি টাকা চেয়েছেন, আপনি চেয়েছেন। সেটা টাকা চেয়েছি, কেন চেয়েছিলাম সেটা এবার এক মাস হয়েছে, কিন্তু ওর থেকে আমি সরে আসতে চাইতে উনি কি বলছে? হ্যাঁ, উনি কি বলছে? না, উনি বলছে বলে না আমি কেন সরবো, আমার সংসার ধর্ম যদি আমি করি, আমি চালাতে পারি, তাহলে তুমি কেন? না, আমি পারবো না। আচ্ছা, না, আমি পারবো না। দিদি আমি একটা কথা বলুন। আচ্ছা, ও যেটা তো শুনেছেন যে ওকে ধরে পিটানো হয়েছে বা ওকে থানায় তুলে দেওয়ার জন্য সমস্ত কিছু হয়েছে, আপনার কানে এসেছে কিন্তু? না, আমি শুনেছি ঘরে অশান্তি হয়েছে খুব। আচ্ছা, আমি শুনেছেন? হ্যাঁ, শুনেছি। তাহলে ঘরে অশান্তি যখন হয়েছে তারপরে আপনি কথা বলছেন। আর আরেকটা কথা, আপনি বললেন কি করে যে ছোট যন্ত্র এইভাবে করছে? ছোট যন্ত্রকে চেনেন? ছোট যন্ত্র কিন্তু এই সামনে দাঁড়িয়ে আছে, যন্ত্রটা কিন্তু এই দাঁড়িয়ে আছে, আমি বলে দিলাম। আরে ওনার মা আমাকে বলেছে ফোন করে, বলতে এরকম কি আমি চিনি না। সত্যি ছোট যন্ত্র আপনার মুখ দিয়ে এইভাবে আসবে যে ছোট যন্ত্র কি বলতে চাইছে? ছোট যন্ত্রই সব। আমি জানি না, কিন্তু দিদি ভাই, না হাতটা সরান, আপনি সরান। বিশ্বাস করুন আপনার দিদি ভাই, বল মানুষকে যন্ত্রবালা ভুল হয়ে গেছে। যন্ত্রবালা ভুল হচ্ছে, আমি পত্র সরে বিশ্বাস করুন আমার। এবারে এদিকে আসুন। টাকাটা এবার কেন চেয়েছেন ভালো মতে বলুন। ক্যামেরা অন করো। টাকাটা আমি চেয়েছিলাম, আমার ছেলে কায়ের টাকা পেতো, আর আমি এক্সট্রা শুনুন এক্সট্রা আমি 500 টাকা চেয়েছিলাম, দিয়েছে। আমার ছেলে ওখানে তুমি কেটে নেবে কেন? ছেলে ফোন নিয়েছিল বলে, ওখানে আমার কিস্তি ছিল বলে আমি বলেছিলাম যে ছেলে টাকা পাবে, ওখানে তো আমার আরো 500 টাকা দিয়েছে। আমার ছেলে কাজ করলে ওখান থেকে নিয়ে নেবেন। শুধু এই কোটা দিদি ভাই, আর কিছু না। আজকের পর থেকে ওনার স্বামীর সাথে আপনাকে আমি দেখবো অন ক্যামেরা, বলুন, আমার জনতা দেখছে। না, আমি চাই না। আমি আর কোনো কিছু শুনবো না। আপনাদের দুজনের নাম্বার কিন্তু উনি কিন্তু নরেন্দ্রপুর থানার একজন অফিসার, আমি কিন্তু ওনাদের দুজনের নাম্বার ট্র্যাকিং এ ফেলে রাখবো। যখনই আপনারা ফোনে কথা বলবেন বা কিছু, খবরটা আমাদের কাছে আসবে। আর আজকে এটা তোমাকে ভালোভাবে ওয়ার্নিংটা দিয়ে গেলাম, এটা ওয়ার্নিংই ভাবো, কারণ আমি একজন সমাজসেবিকা হয়ে কখনোই চাইবো না একটা মেয়ের সমাজ তোমরা সংসার ভেঙে দাও। তোমাদের মতো মেয়েগুলোকে না ধরে পেঁদালেও কম যাবে, আমি জানো আর কখনো না শুনি। ওনার হাজবেন্ডের নামটা কি জানো? স্বপন বাবুর সাথে আপনার কোনো রকম সম্পর্ক আছে? না, শুনবেন না। আপনি কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন সবার সামনে? হ্যাঁ, সবার সামনে কথা দিচ্ছেন। ভিডিওটা বন্ধ করো। আপনাকে জিজ্ঞেস করুন কতদিন কাজে দিয়েছে। আপনি আমাকে এক্ষুনি আপনি সবার সামনে আপনারা শুনেছেন?
না চার পাঁচ দিন টাকা দেয়নি। সরকার বলুন, স্বপন বলবেন না, স্বপন সরকার নাম টাইটেল ধরে বলুন। আমি টাইটেল জানি না। সরকার বলে দিচ্ছি, টাইটেল ধরে বলুন। ভালো কথা শুনুন, 4-5 দিন হলো আপনার ছেলেকে টাকা কাজ দিয়েছে তো? না কাজ করছে আর তো মানে টাকাটা দেন 4-5 দিন। ও আর এক্ষুনি তো বললেন 4-5 দিন। আমি কাজ করবো, তুই টাকা না, তোর দরকার নেই ওনার হাতে কাজ করা। এখনই বললো যে ওনার ছেলের কাজের জন্য ওনার সাথে সম্পর্ক 1 মাস, বেশি নয়, 1 মাসের সম্পর্ক। আবার বলছে যে ছেলে 4 দিন কাজ হয়েছে। তাহলে যোগাযোগটা কি করে হলো? আমরা তো থাকি ওইদিকে, বন্ধ করো, আমরা বার করছি, বন্ধ করো। হ্যাঁ, প্রথম স্বামী ছেলে চলে গেছিল, প্রথমেই তো বললাম আমার সন্দেহ কেশব বাবু ওনার সন্তানের বাবা নয়, আর কেশব বাবু ওনার স্বামী নয়। প্রথম স্বামী ছেড়ে চলে গেছে, তার জন্যই উনি দাস। আর কেশব কি? কেশব হালদার। আমি তো প্রথমেই নোট করেছি, কেশব হালদার হচ্ছে ওনার দ্বিতীয় স্বামী। আবার এই দ্বিতীয় স্বামীকে ছেড়ে চলে যাওয়ার কথা ছিল স্বপন সরকারের সাথে। না, ওর সময় চলে যাওয়ার কথা। তোমরা একটা কাজ করবে, তোমরা এই রাস্তা থেকে যখন বেরাবে 2টো করে ফুলের মালা, ঠিক আছে, গলায় পরে সুন্দরভাবে বুক উঁচিয়ে হাঁটবে। আর আমরা যারা সৎপথে খেটে খাই, যারা আমরা স্বামী সন্তান নিয়ে সংসার করছি, আমরা তারা একদম এইভাবে মাথা নিচু করে চোরের মতো হাঁটবো। তোমরা বুক ফুলিয়ে হাঁটবে সমাজে, বুঝতে পেরেছো বোন? তোমাদের মতো মেয়ে দরকার আমাদের সমাজে, তোমাদের মতো মেয়ে আমাদের সমাজেই দরকার, যাতে করে আপনি আসুন এদিকে। না দিদি ভাই, আমার দরকার নেই। আমি কিছু হবে না, স্বীকার করেছি যে আমি ওনার সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। এনার সংসারটা ভেঙেছেন তো, আপনি যখন স্বীকার করেছেন এনার সংসারটা ভেঙেছেন তো, এনার পায়ে ধরুন, বলো দিদি ভাই আপনার আর আমি তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। বলা তোমার সংসার আমি জুড়িয়ে দেবো। এইসব করো না, এইসবগুলো করা না, আমি সত্যি করতে চাই না, বিশ্বাস করো। আর আমি অনেক বুঝিয়েছি, সত্যি বুঝিয়েছি। তখন তোমার এইটুকুনি করে দেওয়া উচিত ছিল যে না, তোমার বউটির সঙ্গে আমি কথা বলি, বা তারপরে সে তাকে বলেছি আমি যখনই না গেছে তখন তুমি ঘর থেকে পাটা কেন বের করেছো? দিদির সঙ্গে বলেছিলাম দেখো সম্পর্ক তোমাদের মধ্যে আমাদের একটা কুটুম্ব হয়ে যাক। আমি তাও বলেছি না, তাও বলেছে যে তোমার বউকে আমি দিদি বলবো, তোমরা আসো ভাই বোন। আমি তাও বলেছি আমি সেখানে রাজি যখন পাটা বের করে সামনে কথা যাচ্ছো, তখন তোমার একটু ভাবা উচিত ছিল। এরপরে যখন আর কোনো যদি আমি কুটুম্বর আওয়াজ আমি কানে পেয়েছি, আমার অফিস কিন্তু এখানেই, হ্যাঁ, আমি যদি এর পরেও আর কুটুম্বর আওয়াজ পেয়েছি, তুমি কিন্তু এবার কোন কুটুম্বর ঘরে কোথায় গিয়ে ভাত খাবে তুমি দেখে নিও, মাথায় থাকে যেন, বন্ধ করে দাও, ঠিক আছে? বলে গেলাম। আপনার এই হাজবেন্ডের সঙ্গে, মানে দ্বিতীয় যে হাজবেন্ড বলছেন, তার সঙ্গে আপনার বিয়ে হয়েছে কতদিন আগে? এই কেশব হালদার আমার আবার সালটা মানে কিন্তু 13-14 বছর হলো। 13-14 বছর আগে আধার কার্ড হতো না, ঠিক আছে? আধার কার্ড বেশি দিন নামেনি, তা আধার কার্ডে আপনার নামে এখানে টাইটেল চেঞ্জ করেননি কেন? অনিমা দাস রেখেছেন কেন? আর আপনার হাজবেন্ড কেশব হালদার কেন? দাস চেঞ্জ করা হয়নি, দেশে যাচ্ছি না। দাস তো আগের হাজবেন্ড। এটা তো আগের হাজবেন্ড। তাহলে আগের হাজবেন্ডের ছাড়াছাড়ির পরে, বিয়ের আগে তো আপনার, তারপরে তো আধার কার্ড হয়েছে। আপনার সেকেন্ড হাজবেন্ডের সঙ্গে বিয়ে হওয়ার পরে আপনার আধার কার্ড হয়েছে? না না, মানে আগেটা বিয়ে পরে হয়েছিল, আগে যে বিয়ে হয়েছিল তারপরে আমার, তখন আমার 15 বছর আগে আধার কার্ড হতো না। 15 বছর আগে কারোর কাছে আধার কার্ড ছিল না। আমার এটা আগের বিয়ের আগে হয়েছে, মানে আগে যে বিয়েটা হলো বিয়ের পরে আমার এটা হয়েছে, এর সঙ্গে বিয়ের পরে কিছু হয়নি। আগে যে বিয়েটা হয়েছিল তারপর তখন আমার, আর আপনি এই যে 10 বছরের, তখন আমার ছেলে মেয়ে সব হয়ে গেছে। হ্যাঁ, আপনার যে 10 বছরে আপনারা লিগ্যাল ভাবে বিয়ে করেছেন, আমাদের কাছে রেজিস্ট্রি সার্টিফিকেট আছে, না রেজিস্ট্রি করিনি, কালীঘাটে ছবি আছে। না এমনি আমরা, মানে আপনি বললেন আমার বর আমি মেনে নিলাম, আপনার হাজবেন্ড আপনি মেনে নিতে হবে, সেটাই তো? একসাথে মানে আপনি একসঙ্গে থাকবেন রিলেশনে, আপনারা বলবেন স্বামী স্ত্রী, সেটা মেনে নিতে হবে। সেটা ওর বাড়িতে আমার বাড়িতে সব জানাজানি আছে। বাড়িতে জানাজানি, তার প্রমাণ কি আছে? আপনি ওকে বিয়ে করেছেন, কোথাও গিয়ে মালা দিচ্ছেন, সিঁদুর পরাচ্ছেন, সেই সব কিছু প্রুফ আছে? আপনার আগের হাজবেন্ড কি মারা গেছে? না, মারা যায়নি, ছেড়ে চলে এসেছে। ডিভোর্স? না ডিভোর্স না, ওনার আগে বিয়ে হয়েছিল, আমার কেউ জানো, ওখানেই চলে এসেছিল। তার সঙ্গে কি আপনার ডিভোর্স হয়েছিল? না। আপনি একটা ডিভোর্স করলেন না, এখানে একে বিয়ে করলেন, এনার সঙ্গে পোষাচ্ছে না, আবার একটা সংসার ভাঙতে নেমে গেছেন, আপনারা কি চাইছেন? আপনার তো আবার এই ভুল আবার হবে, ভুল দেখছি, আবার হবে, প্রথম থেকে তো ভুল করে আসছেন, আবার হবে। এর মধ্যখানে কটা বিয়ে করেছেন সত্যি কথা বলুন, আমরা কিন্তু তদন্ত করে সব বের করে নেব। মানে টোটাল আপনার 2টো বিয়ে আর কতগুলো ধরা আছে? এমনি আনুষঙ্গিক একটাই ধরেছিলেন, স্বপন সরকারকে। এই প্রথম ধরেছিলেন স্বপন সরকারকে। আপনি ঠকলেন না, আপনি ঠকালেন এই পরিবার। আপনি এখানে করছেন, কেউ জানতে পেরেছে? আপনার বাড়িওয়ালা পর্যন্ত, আপনার পাশের বাড়ির দিদি পর্যন্ত জানে না। আপনার কে 10 জানবে? বছরের ছোট, আপনার 85 সালের জন্ম, আপনার ছেলের চেয়ে সামান্য মানে 2-5 বছরের বড় আপনার হাজবেন্ড। আপনার লজ্জা লাগলো না যে বাবা যা হয়ে গেছে হয়ে গেছে, আমি আরেকটা বিয়ে করেছি থাকি? বিয়ে তো না, আপনি নিয়ে চলে এসেছেন, আমরা বুঝতে পারছি। তাকেও ঠকাচ্ছেন, তাকেও ঠকাচ্ছেন। ভুল আপনারা ইচ্ছা করে করেন,
আপনারা ইচ্ছা করে ভুল করেন। ভুল না, আপনি পয়সার 3 লোক, বাচ্চার মা, আপনি ভুল করেন, এই ভুল হয়? পয়সার একটা লোক। বাচ্চা হয় বাবা ভুল করে, আপনার ভুল করার বয়স আছে? হ্যাঁ, আপনার ছেলের বিয়ে দিলে নাতিপুতি হয়ে যেত, আপনার ভুল করার বয়স আছে? আর এত বড় বড় ছেলে তারাও সাপোর্ট করে যাচ্ছে মাকে। সবার ছেড়ে দাও, এটাকে ছেড়ে দেবো আপনি বলছেন? আপনি আপনার